গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে তোমার কি বার, দাঁড়াও মনে করে নি, ভুলে গেছি। আজ হচ্ছে রবিবার, ঠিক আছে? আজকে আমাদের মানে রাধা গোবিন্দর অনুষ্ঠানের মানে শেষ দিন। তো হচ্ছে গিয়ে আজকে আমার মালসা ভোগ টোক আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজ দিনও মাইক বক্স চলছে, সেজন্য আমার ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, উঠেছি অনেক সকাল সকাল, জানোই তো বাড়ির কাছে মাইক চললে আর ঘুম হয় না। সকাল সকাল উঠেছি, উঠে যেটুকু যে কাজকর্ম ছিল সারলাম, সেরে টেরে রান্না বসাবো একটু দেরি করে, যেহেতু রবিবার মেয়ে বাড়িতে আছে। তো রান্না করব, কি করব দাঁড়াও পরে আমি তোমাদের বলছি। তো দেখো, এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আগে নিয়ে চলে এসেছি। যেহেতু রান্নাটা লেট করে বসাবো, ভাবলাম জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে নিই, কেননা এরপরে রান্নার দিকে ঢুকলে হয়ে যাবে দেরি। তো সেই কারণে যে কটা জামা কাপড় হাতের কাছে পেয়েছি নিয়ে চলে এসেছি। এগুলো ধোবো, ধুয়ে তারপর হচ্ছে রান্নার দিকে যাব। এই ফ্ল্যাক্সটা আমার চায়ের ফ্ল্যাক্স, জানো তো? আমি চা বিক্রি করতাম, তখন তোমাদের দাদাভাই ফ্ল্যাক্সটা আমাকে 1500 টাকা দিয়ে কিনে দিয়েছিল। খুব ভালো ফ্ল্যাক্সটা। তো আজকে এখানে অনুষ্ঠান বলে, তো আজকে না, যেদিনকে অনুষ্ঠান হয়েছে সেদিনকেই নিয়ে গেছিল আমার কাছ থেকে। ওরা আবার দিয়ে গেল, তাই আমি ভাবলাম যে না, বাইরে রাখলে ধুলো পড়ে ভর্তি হয়ে যাবে। এই প্লাস্টিকটা ওইখানে, ওই যারা কি বলে তোমার সাজের জিনিস বিক্রি করছিল দেখি ওখানে, তো ওখান থেকে এনে আমি ভাবলাম না, এই প্লাস্টিকটা বেঁধে রেখে দিই, সুন্দর থাকবে। আর আমার ঘরে যা ধুলো পড়ে বন্ধুরা, তোমাদের আমি কি বলে বোঝাতে পারবো না। যেমন দুটো জানলা তো খুলতেই পারি না, মানে ধুলোর জন্য। তারপরে এই 3 রাস্তার মোড়ে বাড়ি, যত গাড়ি যাবে সব ধুলো ঘরের মধ্যে এসে ঢোকে। যাই হোক, প্লাস্টিকটা বেঁধে বুঁধে আমি গুছিয়ে রাখি পরবর্তী। এখানে চলে এসেছি বাসন নিয়ে, অনেক বাসন বেরিয়েছে, বাসনগুলো মাজছি। তখন দেখো, আমার সাথে আমার একটা বান্ধবী, ওর বিয়ে হয়েছে তোমার চটকাতে। তো ওখানে থাকে ও, এসছে অনুষ্ঠানের জন্য। ওর বাপের বাড়ি আমার পাশের বাড়ি। তো এসছে, অনেক দিনের ছোটবেলাকার বন্ধু। দুজনে মিলে অনেক গল্প করছি, গল্প করতে করতে না, ও আসলে না একটু মানে চোখ দিয়ে জল বেরিয়ে বেরিয়ে এসেছিল। ওর একটা মেয়ে ছিল একটু প্রতিবন্ধী টাইপের, তা মেয়েটা না মারা গেছে। তা সেইটাই আর কি, ও দুঃখ করছিল আমার কাছে যে জানিস, এই অনুষ্ঠান হলে যেখানে যা হতো নিয়ে যেতাম। সেই সব নিয়ে দুজনে খুব গল্প করছিলাম। আমি বললাম যে দেখ, যে চলে যাবে সেটা নিয়ে তার মায়া করে লাভ নেই। ওই দুজনে সেই মনে সুখ দুঃখের কথা হচ্ছে, আর এদিকে আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। অনেকটা বাসন নিয়ে বসেছি, এই বাসনগুলো এইখানে তোমাদের দাদাভাই মুরগির দোকানে টাকা দিয়ে গেছিল, তাই মেয়ে মাংস নিয়ে এসছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে এই দেখো, মেয়ে মাংস নিয়ে এসছে, তার সঙ্গে দিয়েছে দুটো ঠ্যাং। তো এই দুটো ঠ্যাং আবার এর জন্য আমার আবার জল গরম করতে হবে, ছালাতে হবে, মাংসটাকে ধুতে হবে। তো আজকে রান্না করব মাংস, আর হচ্ছে গিয়ে তোমার কুমড়ো, কাঁচা কুমড়ো নিয়েছি, কাঁচা কুমড়ো কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা করব, সেটা আর কি তোমাদের বলছিলাম। ওই যে কথা তো শোনাতে পারছি না আওয়াজের জন্য, আর আমারও গলাটা বসে বসে গেছে, বেশি জোরে কথাও বলতে পারছি না। যাই হোক, চলো রান্নাটা বসে, তার মধ্যে একটু চা বসিয়ে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্না করেছি, খুব তাড়াতাড়ি, যেহেতু আজকে গহন নিয়ে আসবে। অন্যদিন তো যে বছর গহন নিয়ে আসে আমার মেয়ে বাড়ি থাকে না, এবছর ও বাড়ি রয়েছে, ওর জন্য একটু রান্না বান্না আমি তাড়াতাড়ি করলাম, ঠিক আছে? কেন সব দিকটাই আমার দেখতে হয়, মেয়ের দিকেও দেখতে হবে, আর এদিকে ঠাকুর আসলে তার দিকেও আমাকে দেখতে হবে। সেই জন্য আমি অনেক তাড়াতাড়ি রান্না করেছি, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। রান্না বান্না করে এই যে ঘর মুছতে চলে এসেছি, ঘরের মধ্যে প্রথমে আগে ছাপ দিয়ে মুছে নিয়েছি সার্ফ দিয়ে, তারপরে হচ্ছে কি ফিনাইল দিয়েছি, ফিনাইল দিয়ে এই যে মুছছি। যেহেতু ওরা স্নান করে উঠে শুধু শাড়িটা পরেছি, সিঁদুরও ঠিক মতন পরতে পারলাম না, তার মধ্যে দেখো ওরা বাড়ির সামনে চলে এসেছে। আর সবাই দেখো কত সুন্দরভাবে, মানে কি বলবো, মানে গৌর নিয়ে বেরিয়েছে তো সবাই আবির মেখেছে, বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষে। এই দিনটা খুব আনন্দ করে, গ্রামের পুজো হয়তো সকলে মিলে করে, ভীষণ আনন্দ, ভীষণ মজা হয়। আজ দিনটাই লাস্ট, সবার মনটাও খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে, এইভাবেই চলতে হবে, বছরে একটা দিন সবাই আনন্দ করতে হবে। যাই হোক, বলতে বলতে দেখো কাকা ঢুকে গেছে গৌরনিতাই নিয়ে, আর আমিও একটু উলুলু দিচ্ছিলাম, যেহেতু মাইকের জন্য তোমাদেরকে শোনাতে পারছিলাম না। ওই যে বললাম যে চট করে আমি কিছু করতেও পারিনি, মাথাও আঁচড়াতে পারিনি। যাই হোক, ঠাকুর নিয়ে যখন ঢুকে গেছে, তাকে তো আমার আরতি মানে বরণ করে নিতে হবে, তাই না? তাই ধূপ ধূপ টুপ দেখিয়ে নিলাম, আর এই ঠাকুরের সামনে যা যা দিয়েছিলাম তাই তাদেরকে দিয়ে দিলাম। এবার তারা বাড়িতে বাড়িতে ঘুরবে, আমিও একটু যাবো, আমার তো রান্না বান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। মেয়েকে বললাম, না তুই যদি খাস তো খেয়ে নিস, আমার দেরি হবে, আমি একটু যাই ওদের সাথে সাথে নগরে ঘুরি, কেননা এই বছরে একটা দিন, প্রত্যেক দিন তো আর আসে না।
সারা বছরে ৩৬৫ দিনই তোমাদের সাথে সংসারে কাজকর্ম শেয়ার করি। তো ভাবলাম একটা দিন এইসব ঠাকুরের জিনিসগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে গো। ঠিক আছে? যার জন্য সবকিছু তার জন্য যদি একটা দিন টাইম না দিতে পারি, তাহলে আর জীবনে কি হলো? যাই হোক চলো ওদের সাথে, সাথে আমি একটু দলে ঘুরবো। এখন বাজে ৫টা, আর এই যে দেখো আমাদের ওখানে আবার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যেহেতু ওই মালসা ভোগগুলো প্রত্যেককে দেবে, প্রসাদ মেখে দেবে, তার জন্য অ্যানাউন্স করছে। তারপর আর একটু গান কীর্তন হবে, নাচানাচি হবে। তো আমাকে পাশের বাড়ির বান্ধবীটা বললো শাড়ি পর, রেডি হ। তো আমি এখানে দেখো আবার নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি, ওখানে যাব। অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর বান্ধবীটা বাড়িতে দাঁড়িয়ে আছে বাইরে। আমি বলছি দাঁড়া একটু শাড়িটা পরে নি। এখানে এসে দেখি কীর্তন অনেক শুরু হয়ে গেছে। ঠিক আছে, কীর্তন হতে হতে আমিও মানে 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, সবাইকে দেখছিলাম, গান হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তার মধ্যে দেখছি ওই যে গানের মধ্যে বলে না, ভিক্ষা দাও মা ভিক্ষা দাও। এবার আমিও গিয়ে দাঁড়িয়েছি, আমি তো টাকা নিয়ে যাইনি। আমি কি করলাম, আবার বাড়িতে এসেছি। বাড়ি এসে টাকা নিয়ে গেলাম, টাকা নিয়ে গিয়ে যে আমাদের গুরুদেব কাকা, ওনাকে দিলাম টাকা। কেননা ওই ওই যে ভিক্ষাটা চাই, ওটা দিতে হয় নাকি সবাইকে। তাই যে যেরকম পারে, কোনো চাহিদা নেই যে এতই দিতে হবে, যে যেরকম পারে সে সেরকম দেয়। আমি আবার দৌড়ে দৌড়ে বাড়িতে এসে সেই টাকা নিয়ে গিয়ে দিলাম। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, এত সুন্দর গান হচ্ছিল, তোমাদের তো আমি শোনাতে পারছি না। আর সবাই কি সুন্দর নাচছিল, আমারও নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো পারি না নাচতে। আর প্রথম কথা আমার পায়ে ব্যথা। ঠিক আছে, আর এখানে জানো তো সেই মানে গানের তালে তালে প্রত্যেককে নাচছে। তারপরে আবার ওই যে মাথায় করে হাঁড়িটা কি ননি হাঁড়ি না কি বলে, সেটা যখন ফাটিয়েছে, নিচে পুরো জলে জল হয়ে গেছে। তার মধ্যে প্রত্যেককে নাচ করছে, এত ভালো লাগছে। আর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ওরা তো মানে সুন্দর করে সেজে গুজে নিয়েছে। তার মধ্যে বাতাসা ছড়ানো হচ্ছে। বাতাসা যে যে মানসিক করে, তারা বাতাসা ছড়ায়। তো সেই বাতাসা যখন ছড়াচ্ছে, মাথায় এসে পড়ছে, মুখে এসে পড়ছে, যে যেরকম পারছে কুড়াচ্ছে, কেউ লজেন দিচ্ছে। মানে এতটাই আনন্দ হয়, বুঝলা? তো সেই কারণে আর কি করবো, এই একটা দিন আনন্দটা তো উপভোগ করতেই হবে। বাড়িতে এলে তো হবে না। আজকে দোকানও খুলতে পারিনি, জানো না কি করব। ওখানেই বসেছিলাম, প্রায় 7টা, সাড়ে 7টা বেজে গেছিল প্রসাদ দিতে, অনুষ্ঠান শেষ হতে। আর আমি তো এবছর মালসা ভোগ দিইনি, আমার ওই ওখানে প্রসাদ মাখবে, সেটাই আমি নেওয়ার জন্য বসেছিলাম। তো বন্ধুরা, এখন বাজে তোমার 7:30, আর আমাদের অনুষ্ঠান এই ঠাকুরের মানে কি বলবো তোমার অষ্টম প্রহর এই সমাপ্ত হলো। আর আমি এবছর মালসা ভোগ দিইনি, সবাই দিয়েছে, আমি দিইনি। আমি দিয়েছি প্রত্যেক বছর, কিন্তু এবছর দিইনি। আর এই দেখো, এখন থেকে প্রসাদ নিয়ে এসেছি মালসা ভোগের, এটা হচ্ছে মেন প্রসাদ, সবাইকে দেব, আমিও খাবো। আর তোমাদের তো ভোগের প্রসাদ পাঠাচ্ছি, ফোনের মধ্যে পাঠিয়ে দিলাম, তোমরা সকলে খেয়ে নিও। ঠিক আছে, মালসা ভোগের প্রসাদ, সবাই ভালো থেকো। যাই হোক, আর আমার আঁচলে কতগুলো বাতাসা আছে, হরিলুটের বাতাসা ছড়িয়েছে সবাই, তাই। তো বন্ধুরা চলো, আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। সেদিনকে মেলা থেকে এইগুলো কিনেছিলাম, দেখো কত সুন্দর কাপগুলো। যেহেতু আমার বাড়িতে শোকেস আসবে, সাজিয়ে সাজিয়ে রাখার জন্য। আর একটা নুনের নিয়েছি, মানে এগুলোর মধ্যে নুন রাখা ভালো। ঠিক আছে, চলো বন্ধুরা, কাপগুলো খুব সুন্দর হয়েছে, কালারটা আমার খুব ভালো লাগছিল। টাটা সবাইকে আজকের মতো।